Bismillahirrahmanirrahim. I am S.K. Shahin. Today's our topic is the importance of the grammatical rule use of SES, IES. অর্থাৎ S by ES অথবা IES যোগ করার শর্ত। তাহলে লক্ষ্য করা যাক, যেমন he goes to school, এখানে মেইন ভার্বটি হচ্ছে কি go, আর এখানে যুক্ত হয়েছে es, অর্থাৎ es যুক্ত হয়েছে। তাহলে আমরা দুইটা পার্ট করে নেব, একটা হচ্ছে SES আর একটা হচ্ছে IES। অর্থাৎ আমরা প্রথমে শিখব S by ES, তারপরে শিখব IES। এখন লক্ষ্য করা যায়, একটা বিষয় মনে রাখতে হবে, প্রত্যেকেই যে রুলটা জানা আছে, যেমন সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হইলে ভার্বের শেষে S by ES যুক্ত হয়। আমি আবারও বলছি, সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার হলে ভার্বের শেষে S by ES যুক্ত হয়। তাহলে এখানে সাবজেক্ট হচ্ছে কি হি, এই যে হি হচ্ছে সাবজেক্ট, আর এই হি সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলারের কারণে এখানে গো মেইন ভার্বটি ছিল, এখানে ইএস যুক্ত হয়েছে। আমরা আরেকটি एग्जांपल দিই, হি সার্চেস মি, মেইন ওয়ার্ডটি হচ্ছে সার্চ আর এখানে যুক্ত হয়েছে ইএস, অর্থাৎ হি সার্চেস মি, সে আমাকে তল্লাশি করে। এই যে এখানে সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার, এই জন্য ভার্বের শেষে ইএস যুক্ত হয়েছে। এখন আমরা এস এরও एग्जांपल দিব, তবে আমরা আরেকটি বিষয় যদি মনে রাখতে পারি, তাহলে আর এস বাই ইএস নিয়ে ইএস বসার শর্ত নিয়ে কখনোই কোনো সমস্যা হবে না। শুধু একটা বিষয় মনে রাখতে হবে, এই যে ভার্বের শেষে এস, এসএস, ও, এক্স, জেড, এসএস, সিএইচ এই অক্ষরগুলো যদি থাকে তাহলে আমরা ইএস যুক্ত করব, আর এই অক্ষর যদি না থাকে, অর্থাৎ এর বাইরে যা কিছু আছে সেখানে আমরা শুধু এস যোগ করব। তবে আইএস বসার শর্তটা তো জানতে হবে, আইএস ব্যতীত পরে সকল ক্ষেত্রে এস যোগ করতে হবে। তাহলে আমি আবারও বলছি, ভার্বের শেষের অক্ষর যদি এস, এসএস, ও, এক্স, জেড, এসএস, সিএইচ এই অক্ষরগুলো যদি থাকে তাহলে ভার্বের শেষে আমরা ইএস যুক্ত করব, আর বাকি সকল ক্ষেত্রেই এস। আর আইএস বসার শর্ত তো আমরা শিখবো, যেখানে আইএস বসার শর্ত আসে আমরা সেটাও কমপ্লিট করব। তাহলে এই যে একটা সহজ পন্থা, এটা যদি মুখস্থ করা হয় এই ওয়ার্ডগুলো, তাহলে এস বাই এস বসার শর্ত কোনো সমস্যা হবে না। এই জন্য স্টেপ বাই স্টেপ শিখতে হবে। আর আরেকটি বিষয় ইনফর্ম করি, তোমরা প্রত্যেকটা রুলস যখন পড়বা একটা एग्जांपल মুখস্থ করে ফেলবা, কারণ কখনো যদি রুলটা মনে না থাকে তাহলে এই एग्जांपलটাই সেটাকে মনে করিয়ে দিবে। তাহলে লক্ষ্য করো, এইখানে এস বাই এস বসার শর্ত আমরা আলোচনা করলাম। এখন লক্ষ্য করো, আমরা আরেকটা एग्जांपल দিই, যেমন শি ইটস রাইস, সে ভাত খায়, মেইন অর্থে হচ্ছে কি ইট, আর এখানে হচ্ছে কি এস যুক্ত হয়েছে। তাহলে এই যে এস, এসএস, ও, এক্স, জেড, এসএস, সিএইচ এই অক্ষরগুলো কিন্তু ভার্বের শেষে নেই, যার ফলে এস হয়েছে। এই জন্য বলা হয়েছে যে উপরোক্ত শর্ত ব্যতীত বাকি সকল ক্ষেত্রেই এস, শুধু এটা মুখস্থ করতে হবে, এস, এসএস, ও, এক্স, জেড, এসএস, সিএইচ। এখন আরেকটি বিষয় আমি ইনফর্ম করতে চাই, এস বাই এস বসার শর্ত অথবা আইএস বসবে একমাত্র প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে এস বাই এস অথবা আইএস বসবে। তাহলে এই যে ইএস বাই ইএস আমরা কথায় আসে যে অনেকেই বলে যে অ্যাফার্মেটিভ সেন্টেন্সে এস বাই এস যুক্ত হবে না, ইন্টারোগেটিভ সেন্টেন্সেও এস বাই এস যুক্ত হয়। তাহলে লক্ষ্য করা যায়, যেমন ডাজ শি ইট রাইস, এই যে এখানে তো ইটের সাথে যুক্ত করে নাই, তাহলে এস বাই এস বসার শর্ত তো অবশ্যই ফিল আপ করতে হবে। যেহেতু বলা হয়েছে সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার হলে ভার্বের শেষে এস বাই এস যুক্ত হয়, তাহলে এখানে শি তো সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার, তাহলে এস বাই এস কোথায় গেল? এই জন্য এই যে মেইন অক্সিলারি ভার্ব প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের অক্সিলারি ভার্ব হচ্ছে কি ডু অথবা ডাজ। তাহলে এই যে এখানে ডু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের অক্সিলারি ভার্ব, এই অক্সিলারি ভার্বের সাথে ইএসটা যুক্ত হয়েছে, এই জন্য প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের মেইন অক্সিলারি ভার্ব ছিল ডু, আর এইখান থেকে আসছে ডাজ, এই যে ইএস যুক্ত করা, এই জন্য দুইটা অক্সিলারি ভার্ব সকলেই মুখস্থ করে ডু অথবা ডাজ, কিন্তু না, মূলত হলো যে মেইন অক্সিলারি ভার্ব হচ্ছে কি একটাই,
ডো। আমরা এই যে সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারকে এই শর্তটা ফিল আপ করতে যায় আমাদের অক্সিলারি ভার্ব আসছে কি ডাজ। তাহলে আমরা এখন জেনে নিই আইইএস বসার শর্ত। তাহলে আলোচনা করবো আমরা আইইএস বসার শর্ত। আইইএস বসার শর্তটা একদম সহজ। তাহলে তোমরা লক্ষ্য করো, আমি এখানে একটি রং সেন্টেন্স লিখেছি, শি ফ্রাই এ ফিশ, সে মাছ ভাজে। তাহলে এফ আর ওয়াই, এই যে আইইএস বসার শর্তর মেইন বিষয় হচ্ছে ওয়ের দিকে লক্ষ্য রাখতে হবে। ওয়াই আছে কিনা, ওয়াই নিয়েই আইইএস এর হিসাব। ওয়াই যদি না থাকে তাহলে সেইখানে কোনো ভার্বের শেষে যদি ওয়াই না থাকে তাহলে সেইখানে কোনো আইইএস বসার শর্তের কোনো হিসাব করতে হবে না। এই জন্যই আরো সহজ। তাহলে শি ফ্রাই এ ফিশ, এখন আছে যে মেইন ওয়ার্ডটা হচ্ছে এফ আর ওয়াই, ফ্রাই। এখন আমরা এখানে ওয়াই উঠিয়ে দিয়ে আইএস যুক্ত করেছি, শি ফ্রাইস এ ফিশ। এই যে এখানে আইএস যুক্ত হয়েছে ওয়াই উঠে গিয়ে। তাহলে আমরা আবার এখানে এই সেন্টেন্সটির মধ্যে দেওয়া আছে হি প্লেস ফুটবল, এখানে ওয়াই ঠিকই আছে এবং শুধু এস যুক্ত হয়েছে। সেটা আমরা কিভাবে মনে রাখবো, সেটা হচ্ছে যে ভার্বের শেষে যদি ওয়াই থাকে তাহলে ওয়াই থাকলে আমরা ওয়াই উঠিয়ে আইএস যুক্ত করব অথবা ওয়াই রেখে এস যুক্ত করব। তাহলে আমাদের মূল বিষয় লক্ষ্য রাখতে হবে যে এই যে ওয়াই এর পূর্বে যদি ভাওয়েলের অক্ষর থাকে তাহলে আমরা শুধু এস যুক্ত করব, আর ভাওয়েলের অক্ষর না থাকলে ওয়াই উঠে দিয়ে আইএস যুক্ত করব। এটা অনেকেই আবার আরেকভাবে বলে যে ওয়াই এর পূর্বে যদি কনসোনেন্টের ওয়ার্ড থাকে অর্থাৎ ভাওয়েলের অক্ষর না থাকে তাহলে ওয়াই উঠে দিয়ে আইএস যোগ করতে হবে। তে সিম্পল বিষয় মনে করলেই তো চলে। ভাওয়েলের অক্ষর তো 5টি, এ ই আই ও ইউ। তাহলে এই যে ভার্বের শেষে যদি ওয়াই থাকে, ওয়াই এর পূর্বে যদি ভাওয়েলের অক্ষর থাকে তাহলে আমরা শুধু এস যুক্ত করব, আমরা ওয়াই উঠাবো না। আর যদি ভাওয়েলের অক্ষর না থাকে তাহলে আমরা ওয়াই উঠিয়ে দিয়ে আইএস যুক্ত করে দেব। তাহলে এটা একদম সিম্পল বিষয়, এই যে আইএস বসার শর্ত। তাহলে আমরা যদি এই এস বা ইএস বসার শর্তটা ভালোভাবে জানি তাহলে আইএস বসার শর্ত ভালোভাবে আমরা ক্লিয়ার করতে পারবো। তবে আরেকটা বিষয় প্রপার মনে রাখতে হবে, অনেকেই এই গ্রামার জানে ঠিকই কিন্তু বাস্তবে অ্যাপ্লাই করতে পারে না। কিন্তু কেন, সেটা তোমরা প্র্যাকটিস করবে। এই জন্য বলা হয়েছে যে প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট। Okay, today's class till this. All the very best. Hope to see you next class. Thank you so much.